প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি যে গণিত নিয়ে শেয়ার করব সেটা হলো 12 নম্বর গণিত। আমাদের 12 নম্বর গণিতটা দেওয়া আছে, এই যে একটু খেয়াল করো। x = 3, y = 4, z = 5 বলে 9x² 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12xz। এইখানে একটু খেয়াল করার বিষয় আছে। চলো আমরা মূল গণিতে চলে যাই। গণিতটা আমি এখানে উঠিয়ে নিয়েছি। উঠে নেওয়ার কারণে তোমরা একটু খেয়াল করবে, ধরো এটা 9x আমরা 3x তার হোল স্কোয়ার লিখতে পারি। এখানে 16 4y তার হোল স্কোয়ার লিখতে পারি। এখানে 4z প্লাস 2z তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে যদি এটা লিখি তাহলে দেখো সূত্রে 2 ইন্টু ab 3x ইন্টু 4y প্লাসের ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি, আসলে যা আছে আমি দিয়েই দিই, তারপরে চিন্তা করি। 2 ইন্টু ab bc, তাহলে bc 4y আর 2z এবং c এ 2 ইন্টু 2, c হচ্ছে আমাদের 2z এবং এটা হচ্ছে 3x। না, এবার একটু চিন্তা করো, এখানে আমাদের মাইনাস আছে, তাহলে এইখানে আমাদের মাইনাস আছে, আমি যেখানে আন্ডারলাইন দিচ্ছি এখানে। তাহলে আমরা প্রথমটা যদি একটু মাইনাস ধরি তাহলে এটাই প্রথমটা নেই, তাহলে এটার যদি একটু দ্বিতীয়টা ধরি মাইনাস, এইটাতে মাইনাস ধরি, তাহলে দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে আমাদের এখানে একটা প্লাস মান দাঁড়াচ্ছে। তাহলে এটাকে যদি আমরা প্রথমটা মাইনাস এবং শেষেরটাই মাইনাস ধরি, যেমন -3x, এখানে দুইটারই বেশি, মাইনাস গুণ মাইনাস কিন্তু একটা প্লাস মান আসে। তো চলো আমরা একটু করি, তাহলে বুঝতে পারবা। তাহলে আমাদের যদি লিখি, আমরা দেওয়া আছে যে মানটা বা লেফট সাইড দিয়ে যদি করি ইকুয়াল টু কত, তো দেওয়া আছে দিয়ে করি তোমার 9x² 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12xz। এখন আসলে আমাদের সেই লাইনে ভাঙানোর পালা। তাহলে এটা আমরা 3x তার হোল স্কোয়ার দিতে পারি, তাহলে -3xটা কিন্তু আমাদের a প্লাস 4y তার হোল স্কোয়ার দিতে পারি প্লাস মাইনাস 2z তার হোল স্কোয়ার দিতে পারি। এর মানটা এবং সি এর মানটা আমরা মাইনাস নিলাম। এবার আসো প্লাস দিলাম, সূত্রে 2 ইন্টু ab, এটা হচ্ছে -3x আর বিটা হচ্ছে 4y প্লাস সূত্রে প্লাস দিলাম 2ab 2bc, তাহলে এবার সূত্রে 2 দিলাম, বিটা আমাদের 4y এবং সিটা হচ্ছে আমাদের -2z। এখানে একটু খেয়াল করো, আমি পরের অংশটাই যাচ্ছি পরে। দেখো এই লাইনের এই প্লাসটা আর এই মাইনাসটা গুণ করে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে। এইখানেও একটু খেয়াল করো, আমার আন্ডারলাইনের জায়গায় এইখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস। এই প্লাস এবং মাইনাস গুণ করে হচ্ছে এখানকার এই মাইনাস, তাহলে আমাদের হয়ে গেল। এবার আমরা 3 নম্বরটা লিখতে পারি, প্লাস সূত্রের 2 ইন্টু এসি, এসিটা হচ্ছে -3x ইন্টু, আমাকে একটু সরে আসতে হবে, ইন্টু -2z। তাহলে এইটা দেখো আমাদের কিসের সূত্র পড়লো, আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পড়লো। তাহলে এটা আমরা এর মানটা -3x প্লাস বি এর মানটা 4y প্লাস সি এর মানটা -2z তার হোল স্কোয়ার। এবার যদি আমরা অঙ্কে দেওয়া মানগুলো বসিয়ে দিই, x = 3 বসিয়ে দিই, -3 ইন্টু
3 প্লাস 4 ইন্টু y এর মান হচ্ছে 4 মাইনাস 2 ইন্টু z এর মান হচ্ছে আমাদের 5 তার হোল স্কোয়ার। তাহলে আমরা 3 3 9 পাই প্লাস 16 পাই আর 10 পাই তার হোল স্কোয়ার। তো আমাদের মাইনাসগুলো যোগ হবে, তাহলে মাইনাস 19 যোগ 16 তার হোল স্কোয়ার। আমরা একটু এই দিকে আসি, দেখো ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছ কিনা। এইখানে মানগুলো বসিয়ে দিছি আমরা, এই লাইনে মানগুলো বসিয়ে দিলাম। এক্স এর মান, এটা ওয়াই এর মান এবং এটা জেড এর মান বসিয়ে দিয়ে 3 3 গুণ করলাম 9, 4 4 গুণ করলাম 16, 5 দুগুণে 10 গুণ করলাম। এই -9 এবং -10 যোগ করে আমরা লিখলাম এখানে 19 এবং পরেরটা লিখলাম 19 লিখলাম আর পরেরটা 16টা 16। এখন কাজ হচ্ছে আমার 19 থেকে 16 বাদ দিলে কত হয়? -3 তার হোল স্কোয়ার সমান সমান 9। তাহলে অতএব নির্ণেয় মান 9 আমরা খুব সুন্দর করে লিখতে পারি। এটাই হলো আমাদের এই কোশ্চেনের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো।